আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আরেকটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। শিক্ষার্থীরা, আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ নবম শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের গণিত বইয়ের 15, 16 এবং 17 নম্বর পৃষ্ঠা আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, এখানে বলছে 1.6 সেটের উপাদান সংখ্যা, তাই না? নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট। তো দেখো, এখানে বলছে যে সেটের ব্যবহারে সেটের উপাদান সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো একটি সেট এর উপাদান সংখ্যাকে এন অফ এ দ্বারা নির্দেশ করা হয়। যদি এ একটি অসীম সেট হয়, তবে এন অফ এ কে অসীম দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ এ একটি অসীম সেট হলে এন অফ এ সমান সমান কি হবে? ইনফিনিটি, বা বাংলাতে বলা হয় অসীম। তাহলে উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে, দেখো এ সমান সমান 0, 1, 2, 3 হলে এন অফ এর মান কত? 4। ব্যাপারটা বোঝনি। ব্যাপারটা হলো যে দেখো তো, এখানে এই এ সেটের উপাদান সংখ্যা কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। উপাদান সংখ্যা যেহেতু 4, তাহলে এই উপাদান সংখ্যাকে প্রকাশ করা হয় এন অফ এ সমান সমান কত? উপাদান সংখ্যা 4। তো চলো আমরা একক কাজটা করে ফেলি। তাহলে একক কাজে প্রথমে দেওয়া আছে এ সমান সমান 0 হলে এন অফ এর মান কত বলো তো? 0। তাহলে কি এখানে কি 0 হবে? অনেকেই মিস্টেক করতে পারো, কিন্তু এখানে 0 হবে, কিন্তু আসলে 0 হবে না। এখানে কত হবে বলো? 1। কারণ এখানে একটি উপাদান আছে, সেটা হলো কি বলতো? 0। 0 একটি উপাদান। এখানে 0 আছে বলে 0টা উপাদান বা এখানে 0 দিবা তা কিন্তু না। এখানে উপাদান সংখ্যাটা কাউন্ট হবে, কয়টি উপাদান আছে, 0 থাকুক আর যেটি থাকুক কাউন্ট হবে, গুনতে হবে। তাহলে এখানে একটি আছে, সুতরাং এখানে লিখবো আমরা এন অফ এ সমান সমান কত? 1 বা 1 লিখতে পারি, তাই না? আচ্ছা, 2 নম্বরে কি বলছে দেখো, এ সমান সমান এ বি সি। এখানে কয়টি উপাদান? 3টি। তাহলে এখানে আমরা লিখতে পারি 3। ইংলিশে লিখি, এটা আমরা বাংলা লিখে ফেলছি, এটা আমরা ইংলিশে লিখি, এটা আমরা 1 লিখবো। আচ্ছা, গেল। এবার আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে দেখো, এটা কি সেট বলতো? এটা একটা ফাঁকা সেট, বা এটাকে এইভাবে প্রকাশ করা হয়, এইভাবে কিন্তু প্রকাশ করা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটের উপাদান সংখ্যা কয়টি বলতো? একটিও না। ফাঁকা সেটের কোনো উপাদান সংখ্যা নাই, সুতরাং এখানে এন অফ এ হবে 0। 4 নম্বরে বলছে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে এন অফ বড় হাতের এন সমান সমান কত? এন সকল স্বাভাবিক সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যার সেট কি বলতো? সকল স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলেই যাবে। কোন পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে বা ইনফিনিটি পর্যন্ত যাবে। অসীম পর্যন্ত যাবে বা ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে? অসীম বা ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এটা কোন পর্যন্ত? সকল স্বাভাবিক সংখ্যার সেট এন অফ বড় হাতের এন হবে অসীম। ওকে, তো চলো আমরা এবার নিচের দিকে চলে যাই। এবার বলছে দেখো যে এবার তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা দেখে নেওয়া যাক। লক্ষ্য করো, কোন সেটের উপাদান সংখ্যা n হলে শক্তি সেট বা পাওয়ার সেট, এই শক্তি সেটকে কি বলা হয়? ইংলিশে আমরা পি দ্বারা কিন্তু নির্দেশ করি, ইংলিশে পি দ্বারা নির্দেশ করি, তাই না? বা পাওয়ার সেট। তাহলে দেখো, ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে বলছে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটেরই উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n। সুতরাং শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n হবে। তাহলে এখানে একটি কাজ আছে, দেখো, ধরো কথার কথা। আচ্ছা, কাজটা করার আগে আমরা একটা জিনিস করি। এখানে কি আছে? উপসেটের সংখ্যা বলছে, কোন সেটের উপসেটের সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার n। এখন ধরো কোন সেটের সংখ্যা আছে, ধরো আমি র্যান্ডম ধরলাম, কোন সেটের, ধরো একটি সেট এবং এটার উপাদান সংখ্যা 1, 2, 3। তাহলে এটার উপাদান সংখ্যা কয়টি? 1টি, 2টি, 3টি। তাহলে এই এ সেটের উপসেটের সংখ্যা কয়টি হবে বলতো? উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। n এর মান হলো এই যে 1টি, 2টি, 3টি, 3টি উপাদান সংখ্যা। উপাদান সংখ্যায় হবে n এর মান। তাহলে এখানে কত হবে? 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে
তিনটা 2 পাশাপাশি কি আছে, গুণ আছে, 2 দুগুণ 4, 4 দুগুণ কত, 8। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে তার উপসেট সংখ্যা কত হবে, 8 হবে। ওকে, তাহলে এখানে বলছে দেখো যে একক কাজ a সমান সমান 0 1 2 3 হলে পি অফ এ নির্ণয় করো। ঠিক আছে, এবং দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা কত, 2 টু দি পাওয়ার 16। পি অফ এ নির্ণয় করতে হবে এবং দেখাইতে হবে 2 টু দি পাওয়ার 16। তো চলো আমরা এটা নির্ণয় করে ফেলি। তো নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের এখানে আমরা শুরু করব, প্রথমে আমরা এখানে দিয়ে শুরু করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব এখানে এখানে আমাদের এ সেটের উপাদান সংখ্যাটাকে তুলে নিব 0, 1 2 3। আচ্ছা, তাহলে এই এ সেটের সর্বপ্রথম আমরা উপসেট সমূহ আগে বের করে নেব। তাহলে এ সেটের উপসেট সমূহ আমরা লিখব এ সেটের এ এর উপসেট, উপসেট। তাহলে এ সেটের উপসেট সমূহ কি হবে, এ সেটের উপসেট হবে এই পুরাটা মিলে কিন্তু একটা উপসেট গঠিত হবে 0 1 2 3, যেটা তোমরা এর আগেও কিন্তু শিখেছ। এরপরে কি হবে বলতো, আমরা এই চারটা নিয়ে একটি উপসেট গঠিত করলাম, মানে কোন সেট ওই পুরা সেটই কিন্তু নিজেই তার একটি উপসেট। এরপরে আমরা কি করব, 0 নিব, 1 নিব, 2 নিব। এরপরে কি করব, আমরা 0 নিব, 1 নিব এবং 3 নিব। এরপরে কি করব আমরা, এরপরে আমরা 0 2 3 নিব। এরপরে আমরা নিতে পারি 1 2 3। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই এই পুরোটা দিয়ে একটি উপসেট গঠন করলাম। এরপরে কি করলাম, 0 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 0 নিলাম, 1 নিলাম, 3 নিলাম, 0 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, আবার এখানে নিয়েছি 1 2 3। আচ্ছা, এরপরে আমরা কি করব বলতো, আমরা প্রথমে 4টা করে উপসেট গঠন করলাম, এবার 3টা করে উপাদান সংখ্যা দিয়ে উপসেট গঠন করলাম, এবার আমরা 2টা করে মানে উপাদান দিয়ে উপসেট গঠন করব। ওকে, তাহলে এখানে দেখো আমরা লিখবো, এখানে প্রথমে লিখব 0, 1, প্রথমে লিখব 0, 1। এরপরে আমরা লিখতে পারি 0, 2। এরপরে আমরা লিখতে পারি 0, 3, 0, 3। এরপরে আমরা লিখতে পারি 1, 2। এরপরে আমরা লিখতে পারি 1, 2। এরপরে 1, 3। এরপরে আমরা লিখতে পারি বলতো কত, 2, 3। ওকে, এরপরে আমরা 2টা করে শেষ, এবার আমরা সিঙ্গেল সিঙ্গেল নেব। সর্বপ্রথম আমরা 0 নিব, এরপরে নেব 1, এরপরে নেব 2, এরপরে নেব 3। এবং প্রত্যেকটি সেটের একটি উপসেট থাকবে, সেটাকে বলা হয় ফাঁকা সেট, সেটাকে বলা হয় ফাঁকা সেট। এবার দেখো তো উপসেট সংখ্যা কয়টি হলো এর, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা কিন্তু হয়ে গেছে। সুতরাং এবার আমাদের কিন্তু অঙ্ক শেষ। সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং পি অফ এ, পি অফ এ, পি অফ এ আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব বড় করে। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যে এখান থেকে একদম এই শেষ পর্যন্ত আমরা লিখে দেবো এই ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা প্রথমে লিখবো হলো, আবার একটা ব্র্যাকেট দেবো 0 1 2 3। এরপরে আমরা লিখবো হলো 0 1 2। এরপরে আমরা লিখবো 0 1 3। এরপরে আমরা লিখবো 0 2 3। এরপরে আমরা লিখবো 1 2 3। এরপরে আমরা লিখবো কি বলতো, 0 1। এরপরে এখানে লিখবো আমরা 0, 2। এরপরে আমরা লিখবো 0, 3। এরপরে আমরা লিখবো 1, 2। এরপরে লিখবো 1, 3। এখানে একটু লেখাটা ইয়ে হয়ে গেছে।
1,3, এরপরে আমরা এখানে লিখতে পারি 2,3, এরপরে লিখতে পারি 0, এরপর লিখবো 1, এরপর লিখবো হলো 2, এরপর লিখবো 3, আর সবশেষ নিচে লিখবো আমরা, যেহেতু এখানে জায়গা কম, এই যে নিচে লিখবো, এখানে লিখবো ফাঁকা সেট। এই আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো তো এই পি অফ এ নির্ণয় করা হয়েছে না? পি অফ এ নির্ণয় করা কিন্তু হয়ে গেছে। এখন পি অফ এর উপাদান সংখ্যা কয়টি দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। শেষ। পি অফ এ নির্ণয় করা হলো এবং পি অফ এর উপাদান সংখ্যা কয়টি বলো তো? 16টি। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে পি অফ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা 2^4 বা 16, যা দেখানো হলো। দেখানো হলো। তাহলে এই দেখো এই 2^4 এখানে কি লিখলাম? 2^4 মানে এই দেখো আমার হচ্ছে প্রধান সেট এ সেট, এটার উপাদান কত? 1, 2, 3, 4। আর এন এর মান কি? এন এর মানটা হবে ওই সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে, ওই সেটের। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টি? এই সেটের উপাদান সংখ্যা 4, এই জন্য এই সেটের উপসেটের সংখ্যা কত হবে? 16। এটা কিন্তু মূল সেট, এই মূল সেটের এটা কিন্তু উপসেটের সংখ্যা, এটা মূল সেটের সংখ্যা আর এটা তার উপসেটের সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট পড়াতে। এরপরে দেওয়া আছে দেখো 7.1 সেট প্রক্রিয়াকরণ। বলছে সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আছে, এদেরকে সংখ্যা রাশির প্রক্রিয়াকরণ বলে, তেমনি সেটের ক্ষেত্রেও প্রক্রিয়াকরণ আছে। এক বা একাধিক সেট থেকে অন্য সেট তৈরি করা যায়। এখন আমরা সেটের প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করব। 1.7.1 সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। এই ইউনিয়ন অফ সেটকে প্রকাশ করা হয় কি দিয়ে বলতো? ইউ দিয়ে। ঠিক আছে, ইউনিয়ন অফ সেটকে প্রকাশ করা হয় ইউ দিয়ে। এখানে বলছে যে দেখো তোমরা আগে খেয়াল করেছো দুটি সেটের উপাদান সমূহের মাঝে মিল এবং অমিল থাকতে পারে। অবশ্যই দুইটি সেট আছে, দুইটি সেটের উপাদান সমূহের মধ্যে মিলও থাকতে পারে বা অমিলও থাকতে পারে, একই রকম থাকতে পারে, ভিন্ন রকমও থাকতে পারে দুইটি সেটের মধ্যে। এই মিল এবং অমিলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সেট সমূহের মাঝে কিছু প্রক্রিয়াকরণ করা যায়। একটি উদাহরণ দিয়ে বোঝালে সুবিধা হবে। নবম শ্রেণীতে 4 জন শিক্ষার্থী ফুটবল খেলতে এবং 3 জন শিক্ষার্থী বাস্কেটবল খেলতে পছন্দ করে। আচ্ছা দেখো তো, আমি সর্বপ্রথম ইউনিয়ন সেটটা কি সেটা বোঝাই। আমি যদি এখানে ধরে নিই যে এ একটি সেট যার উপাদান সংখ্যা 1, 2, 3 এবং বি একটি সেট যার উপাদান সংখ্যা হবে 2, 3, 4। ওকে, তাহলে এ ইউনিয়ন বি সেট কি হবে বলতো? এ ইউনিয়ন বি সেট হবে, অর্থাৎ সংযোগ সেট হবে, অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে সংযোগ সেট হবে, বা এই দুইটার মধ্যে এই দুইটা সেটের মধ্যে সংযোগ ঘটাবে কিভাবে, বা সংযোগ সেট হবে কিভাবে? এটা এই ইউনিয়ন মানে এই দুইটা সেটকে কি করে? একত্রিত করে। ঠিক আছে, সংযোগ ঘটায়, সংযোগ সেট। ঠিক আছে, তাহলে কিভাবে করবে? কমন আনকমন সব। আর একই সেটের মধ্যে যদি একই রকম উপাদান 101টাও থাকে, একটা থাকাও যায়, 101টা থাকাও কিন্তু সেম কথা। তাহলে দেখো তো এখানে 1 আছে, এখানে কি 1 আছে? 1 নাই। তার মানে কমন আনকমন সব, অর্থাৎ মিল যেগুলো মিলবে উপাদান সেগুলো লিখবো, যেগুলো না মিলবে সেইগুলো লিখবো। কোন ক্ষেত্রে? সংযোগ সেটের ক্ষেত্রে, যখন দুটি সেটের সংযোগ ঘটাবো। তাহলে এখানে হবে 1, এখানে দেখো এখানেও আছে 2, এখানেও আছে 2, তাহলে দুইটি সেটেই 2 আছে, তার মানে আমরা একটি লিখবো। মিললেও লিখবো, না মিললেও লিখবো। কোন ক্ষেত্রে? সংযোগ সেটের ক্ষেত্রে। তারপরে আছে কত? তারপরে আছে 3, এরপরে আছে 4। এ হলো সংযোগ সেট। এখন এই যে 4 জন শিক্ষার্থী আর 3 জন শিক্ষার্থী বাস্কেটবল খেলবে, এটা আমরা একটু বুঝে নিই। দেখো বলছে যারা ফুটবল পছন্দ করে তাদের রোল নম্বরের সেট 3, 4, 5, 6, এবং যারা বাস্কেটবল পছন্দ করে তাদের রোল নম্বরের সেট 1, 4, 6। এখন বলো তো যারা ফুটবল অথবা বাস্কেটবল খেলা পছন্দ করে তাদের
রোল নাম্বারের সেট কি হবে এবং একই সেটকে আমরা কিভাবে প্রকাশ করব? এই সেটকে প্রকাশ করা হয় এই দেখো এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি দ্বারা, এবং এ ও বি এর সকল উপাদানকে নিয়ে এ ইউনিয়ন বি গঠন করা হয়। কথা কি বুঝতে পেরেছো? এ এ সেট এবং বি সেটের সকল উপাদান, অর্থাৎ মিললেও লিখবা না মিললেও লিখবা, কমন আনকমন সব উপাদান নিয়ে এ ইউনিয়ন বি কিন্তু গঠন হবে। দেখো তো এই যে এ ইউনিয়ন বি এখানে গঠন করছে, দেখো এ সেটে কি আছে 3 4 5 6, এ সেট আছে 1 4 6, তাহলে দেখো এ ইউনিয়ন বি হইছে 1 3 4 5 6, এই সবগুলো এই দুইটা সেটের সবগুলো উপাদান নিয়ে কিন্তু এ ইউনিয়ন বি গঠিত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে দেখো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। দুই বা ততোধিক সেট সকল উপাদান, কমন আনকমন সব যা আছে, কিন্তু একই রকম উপাদান থাকলে সেটা আমরা একটা বারই লিখবো। যেমন এখানে একই রকম উপাদান, এখানে 3, এখানে হলো 6 আছে, এখানেও 6 আছে। এই দুইটা সেটের মধ্যে যেহেতু একই রকম উপাদান আছে দুইটা, এই জন্য আমরা একটা লিখছি, কারণ আমরা বলছি একটা সেটে 500 বার একরকম সংখ্যা থাকাও যা, একবার থাকাও কিন্তু সেই কথায়। একই রকম উপাদান ছাড়া বাকি সবগুলো উপাদান আমরা লিখে দিব। ঠিক আছে? এবার বলছে মনে করি এ ও বি দুইটি সেট, এ ও বি সেটের সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়, পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ ইউনিয়ন বি এক্স যেন এক্স এলিমেন্ট এ অথবা এক্স এলিমেন্ট বি, অর্থাৎ এই এর উপাদানকে বলতো এর উপাদান এক্স, হ্যাঁ, আবার এই বি এর উপাদানকে এক্স। ঠিক আছে? এরপরে দেখো একটা উদাহরণ দেওয়া আছে আমাদের, এখানে বলা আছে এ সমান সমান এক্স যেন এক্স জেড। জেড মানে আমরা জানি কি? জেড মানে আমরা জানি পূর্ণ সংখ্যা। জেড মানে কি জানি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহকারে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় কি বলতো? পূর্ণ সংখ্যা। শূন্য সহকারে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এখানে একটা শর্ত দেওয়া আছে, এই এক্স এর মান হবে, এই এক্স হবে জেড এর উপাদান। জেড মানে কি? পূর্ণ সংখ্যা। তার মানে কি এখানে শর্ত দেওয়া আছে -2, অর্থাৎ এই এক্স হবে কি 5 থেকে ছোট এবং -2 থেকে বড়। এই এক্স এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে এবং সেটা -2 থেকে বড় এবং -5 থেকে ছোট। তাহলে দেখো তো শর্ত অনুযায়ী 5 থেকে ছোট এবং -2 থেকে বড়। তাহলে -2 থেকে বড় কি কি আছে? -1, এই যে -1, তারপরে 0, তারপরে 1 2 3 4, এই যে 4। এখানে কিন্তু 5 দেয়নি, কারণ 5 এর ছোট বলছে। তাহলে আমাদের এ সেট কিন্তু গঠন করা হয়ে গেল, এবং বি সেট কিন্তু এখানে দেওয়াই আছে 1 4 6 8 হলে এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে এ ইউনিয়ন বি নির্ণয় করতে গেলে কি করতে হবে? সুতরাং এ ইউনিয়ন বি হবে এখানকার এখানকার যা যা উপাদান সবগুলো উপাদান নিয়ে কিন্তু আমাদের এ ইউনিয়ন বি করতে হবে। দেখো এ সেটের প্রত্যেকটি উপাদান এই যে এখানে লেখা আছে, এ সেটের প্রত্যেকটি উপাদান এখানে লেখা আছে, এবং বি সেটের প্রত্যেকটি উপাদান এখানে লেখা আছে, এবং এখানে কিন্তু মাঝখানে কিন্তু সংযোগ ঘটাইছে। তাহলে দেখো এখানে -1 আছে, এখানে -1 আছে নাই, কিন্তু তারপরে এখানে নেওয়া হয়েছে। এরপরে 0 0, তারপরে এখানে 1, এখানে 1 আছে, 1 নেওয়া হয়েছে। এখানে 2, এখানে কিন্তু 2 নাই, 2 নেওয়া হয়েছে। এখানে 3 3 নাই, 3 নেওয়া হয়েছে। 4 5 6 7, মানে 4 6 8, এই সবগুলো অর্থাৎ কমন আনকমন মিললেও নেওয়া হয়েছে, না মিললেও নেওয়া হয়েছে। যেগুলো মিলছে সেগুলো একবার করে নেওয়া হয়েছে, আর যেগুলো না মিলছে সেগুলো তো নেওয়া হয়েছেই। তো এই হলো আমাদের এ ইউনিয়ন বি সেট। ঠিক আছে? এখন বলছে দেখো সেট সেট বা ইন্টারসেকশন সেট। এখন এটা আমি একটু সংক্ষেপে বোঝাই। ওই এই দ্বারা আমি যদি ধরি এ একটি সেট 1 2 3 এবং বি একটি সেট 2 3 4, তাহলে এই ইন্টারসেকশন মানে কি? উল্টা ইউ। ইন্টারসেকশন মানে উল্টা ইউ। তাহলে আমরা এই এটা প্রকাশ করতে পারি কি? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সরি এ ইন্টারসেকশন বি কি করতে পারি? এই ইন্টারসেকশন মানে কি? শুধু যেগুলা মিলবে বা যেগুলা কমন আছে সেগুলাকে নিয়ে আমাদের গঠন করতে হবে। তাহলে দেখো তো এই সেট এবং এই সেটের মধ্যে কি কি কমন আছে? 2, এখানেও 2, এখানেও 2, তার মানে কি এই সেটের একটি উপাদান 2 হবে। এখানে 3,
এখানেও 3, তাহলে এই সেটের আরেকটি উপাদান 3 হবে। এখানে 4, বাট এখানে 4 নাই, এখানে আবার 1 আছে, এখানে কিন্তু 1 নাই। সুতরাং এ ইন্টারসেকশন বি, এই দুটোর মধ্যে আমাদের এ ইন্টারসেকশন বি হবে 2,3। ঠিক আছে, অর্থাৎ ইন্টারসেকশনে মানে ইউনিয়নে বা সংযোগ সেটে যেগুলা মিলবে সেগুলাও নিব, যেগুলো না মিলবে সেগুলাও নিব। আর সেট বা ইন্টারসেকশন সেটে শুধু যেগুলো মিলবে সেগুলো আমরা নিয়ে নতুন একটি সেট গঠন করব। এখন বলো তো, সংযোগ সেটে উল্লেখিত নবম শ্রেণীতে ফুটবল ও বাস্কেটবল খেলা পছন্দ করা শিক্ষার্থীদের মধ্যে যারা ফুটবল বাস্কেটবল উভয় পছন্দ করে তাদের রোল নম্বরের সেট কি হবে? একই সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ওই যে যেটা বললাম, অর্থাৎ এই যে দেখো 4, মানে ওই যে নবম শ্রেণী যেটা আমরা করে আসলাম, এই দুটো সেটের মধ্যে, এই যে নবম শ্রেণী যেটা ফুটবল, এই দুটো সেটের মধ্যে যদি আমি এখন ইন্টারসেকশন ঘটাই, ইন্টারসেকশন বলতে কি বুঝি? ইন্টারসেকশন মানে এ ইন্টারসেকশন বি, তাহলে এটা যদি ঘটায় তাহলে কি হবে বলতো? এই দুটোর মধ্যে কোনটা কোনটা কমন আছে? এখানে 3 আছে, দেখো তো, এখানে 3 আছে, নাই। এখানে 4 আছে, এখানে 4 আছে, আছে। তাহলে এখানে যেহেতু 4 আছে, তার মানে এই সেটের একটি উপাদান 4। এরপরে এখানে 5 আছে, দেখো তো, এখানে 5 আছে, নাই। সুতরাং উপাদান কেন্দ্র নাই। এখানে আবার 6 আছে, এখানেও কিন্তু 6 আছে, তার মানে কি 6 6 মিলে গেছে, তো 6ও কিন্তু আরেকটি উপাদান। কিন্তু এখানে 1 আছে অবশিষ্ট, এখানে কিন্তু 1 নাই। সুতরাং যেগুলা মিলতেছে সেগুলা কিন্তু আমাদের ইন্টারসেকশনের নতুন সেট। এই যে এখানেও দেখো দেওয়া আছে এ ইন্টারসেকশন বি 4,6। এবার বলছে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, সাধারণ বা কমন উপাদান নিয়ে যেগুলো মিলতেছে সেই সেট মানে নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয়। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সেটকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি অথবা এ ইন্টারসেকশন বি সেট গঠন পদ্ধতি। তো এই একই কি, এই এক্স যেন এক্স, এক্স এলিমেন্ট এ এবং এক্স এলিমেন্ট বি, অর্থাৎ এর উপাদান এক্স, বি এর উপাদান এক্স। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো উদাহরণে কি বলছে? উদাহরণ দেওয়া আছে এই যে এক্স সমান সমান এক্স যেন এক্স, ওই একই বিষয়। এই এক্স এর মান কি হবে বলতো? এক্স এর মান হবে অবশ্যই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক। এখানে শর্ত দেওয়া আছে এই এক্স এর মানটা হবে অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, কিন্তু তারপরে আরেকটা শর্ত দেওয়া আছে কি, -4 থেকে বড় এবং 8 থেকে ছোট। তাহলে -4 থেকে বড়, 8 থেকে ছোট। আবার এখানে দেওয়া আছে ওয়াই সমান সমান ন্যাচারাল নাম্বার, এখানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, এবং এক্স এর মান স্বাভাবিক সংখ্যা অবশ্যই জোড় সংখ্যা হইতে হবে, এবং এটা শর্ত দেওয়া আছে 18 বা 18-র নিচে হইতে হবে। 18 বা 18-র কি হইতে হবে বলতো? 18 বা 18-র নিচে। ঠিক আছে, অবশ্যই জোড় হবে, বাট 18 বা 18-র কি হবে? নিচে হইতে হবে। ঠিক আছে, তাহলে দেখো শর্ত অনুযায়ী এক্স এর মানটা কিভাবে বের করতে পারি? অবশ্যই পূর্ণ সংখ্যা, -4 থেকে বড়, 8 থেকে ছোট। তাহলে -4 থেকে বড় -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, যেহেতু 8 থেকে ছোট বলছে। সুতরাং আমাদের এক্স এর যে সেট, এই সেট আমরা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এবং দেখো ওয়াই সমান সমান এক্স এলিমেন্ট এন, এবং এক্স এর মান হলো জোড় সংখ্যা, এবং অবশ্যই এক্স কি হবে বলতো? এক্স 18 বা 18-র ছোট হবে। 18 বা 18-র ছোট, তার মানে কি ন্যাচারাল নাম্বার কোথায় থেকে শুরু হচ্ছে? 1, 2, 3, 4, 1, 2, 3, 4 থেকে অসীম পর্যন্ত যাবে আমার কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। এই 1, 2, 3, 4, 18 বা 18-র নিচ পর্যন্ত কোন কোন জোড় সংখ্যা আছে সেগুলো ইয়ে করতে হবে। তাহলে এক কি বিজোড় সংখ্যা? সুতরাং 1 কিন্তু না। আমাদের ন্যাচারাল নাম্বার শুরুই কিন্তু হচ্ছে 1 থেকে। তারপরে কি আছে? 2, 2 কিন্তু জোড় সংখ্যা। এরপরে 4, 4, 3, 3 বিজোড় সংখ্যা নিব না। 4, 4 জোড় সংখ্যা। 5 বিজোড় সংখ্যা নিব না। আমাদের শুধু নিতে বলছে জোড় সংখ্যা। তাহলে এখানে দেখো 2 থেকে 1 তো আমাদের কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এরপরে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, যেহেতু 18 বা 18-র নিচে আসতে বলছে এই জন্য নিলাম। এখন এই দুটোর মধ্যে আমরা ইন্টারসেকশন ঘটাবো। দেখো এক্স ইন্টারসেকশন ওয়াই, তাহলে এই যে দেখো এক্স এর মানগুলো আমি লিখে ফেললাম, মানে লেখা হয়েছে, এবং ওয়াই এর মানগুলো লেখা হয়েছে। এবার দেখো মিল কোনগুলো পাওয়া যায়? -3 আছে, 3 কিন্তু এটাতে নাই। আবার -2, -2 কি আছে? নাই। তারপর -1 নাই, 0 নাই, 1, 1 নাই, 2, 2 আছে, 2 আছে। সুতরাং এটার একটি উপাদান 2 হবে। 3 নাই, 4, 4 আছে, 4ও একটি উপাদান হবে। তারপরে হলো এখানে আছে কত? এটা 3 মিলে নেই, 4 মিলছে,
4 মিলছে, 2 মিলছে, 5 5 নাই, সুতরাং এটা মিলে নাই। 6 6 এই যে মিলছে এখানে, সুতরাং 6ও এদের একটি উপাদান সংখ্যা। 7 7 নাই, এরপরে তো নাই কো এগুলা, অর্থাৎ কমন যেগুলো দুইটি সেটের মধ্যে যেগুলো কমন সেগুলোকে নিয়ে গঠিত হবে। তো এই গেল আমাদের ইন্টারসেকশন সেট। এরপরে আমরা অন্তর সেট করব। অন্তর সেট মানে কি? বিয়োগ। অন্তর সেটকে প্রকাশ করা হয় এইভাবে, ধরো একটি সেট বি একটি সেট যদি ইয়ে করি আমি লিখি, তাহলে অন্তর সেটকে এইভাবে প্রকাশ করতে পারি, এ অন্তর বি বা এ অন্তর বি, এইভাবে প্রকাশ করতে পারি। কিন্তু এখানে সমস্যা কি, যে বিয়োগ করতে হবে, একটি সেট থেকে আরেকটি সেটকে বিয়োগ করতে হবে। আমি একটু সংক্ষেপে বলে দিই, যে ধরো আমার এ সেট কি আছে বলো তো, এ সেটে আছে, এ সেটে কি আছে, তো এ সেটে আছে আমাদের ধরো 1 2 3, এবং বি সেটে আছে কি কি বলতো, 3 4 5 এটা আছে। তাহলে আমি যদি এটার অন্তর বের করতে চাই, তাহলে আমাদের হবে কি বলতো, বিয়োগ করতে হবে। আমরা তো জানি, কিন্তু বিয়োগ করার একটা নিয়ম আছে। এখন দেখতে হবে কোনটা থেকে কোনটা বিয়োগ যাচ্ছে। 3 দেখো তো, 3 থেকে কি 3 বিয়োগ যাচ্ছে, তার মানে 3ও বাদ, এই 3ও কিন্তু বাদ। আবার দেখো 1 থেকে 1 নাই, 2 নাই, আবার 4 নাই, 5 নাই, কিন্তু এখানে কিন্তু আর বিয়োগ যাচ্ছে না। একই রকম সংখ্যা থেকে কিন্তু একই রকম সংখ্যা কিন্তু বিয়োগ যাবে, বাট এখানে কিন্তু কিছু নাই। কিন্তু এখন লিখতে পারো যে যেহেতু কিছু নাই, তাহলে কি এটার উত্তর 1 2 4 5 হবে? না, কখনোই হবে না। এটার উত্তর হবে 1 এবং 2। এটার উত্তর হবে কত? 1 এবং 2। কারণ তুমি অবশ্যই প্রথম সেটটা দেখবে, প্রথম সেটে যে উপাদান সংখ্যা অবশিষ্ট থাকবে সেটাই তার উত্তর হবে। প্রথম সেটে বিয়োগ করে দ্বিতীয় সেটে যেটাই অবশিষ্ট থাকুক, দ্বিতীয় সেটের দিকে দেখবা না, প্রথম সেটে যেটা অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু উত্তর হবে। কারণ দ্বিতীয় সেটে দেখো 4 আর 5 আছে অবশিষ্ট, কিন্তু আমাদের উত্তরে 4 আর 5 নাই, আমরা লিখছি 1 ও 2। প্রথম সেটে যেটা থাকবে সেটাই। তো এই হলো মোটামুটি অন্তর। তাহলে আমরা এখন ভিতরে পড়ে ফেলি। কোনো মাদ্রাসা থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিত অলিম্পিয়াডের জন্য গণিত শিক্ষক 5 জন শিক্ষার্থী নির্বাচন করেছে, বা 5 জনকে নির্বাচন করেছে। তারা হলো সামির, নাসরিন, তাহসিন, বশির ও আমিনা। অন্যদিকে আরবি শিক্ষক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য 3 জনকে নির্বাচন করেছে। তারা হলো কোহিনুর, বশির ও রেজওয়ান। যদি গণিত অলিম্পিয়াডের সেট এ এবং কোরআন তেলাওয়াতের সেট বি হয়, তাহলে আমরা লিখতে পারি প্রথমে সামির, নাসরিন, তাহসিন, বশির, আমিনা, এবং কোহিনুর, বশির, রিজন। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর কি হবে জানো? এই দুইটা থেকে আমি যদি এটার অন্তর করতে চাই, তাহলে এই দুইটা থেকে দেখো কোহিনুর আছে, এখানে মিল কোনটার সাথে? খালি বশিরের সাথে মিল। এই বশির বশির কিন্তু বাদ যাবে। এটার উত্তর হবে সামির, তারপরে হলো নাসরিন, তাহসিন এবং আমিনা। এই কোহিনুর এবং রিজওয়ান কিন্তু এটার উত্তর হবে না, কারণ এই দুইটা থেকে বিয়োগ করে প্রথম সেট, এই প্রথম সেটের যে উপাদান সংখ্যা মানে অবশিষ্ট থাকবে সেটা তো উত্তর হবে সামির, নাসরিন, তাহসিন, বশির, আমিনা, সরি বশির বাদ। তাহলে এখানে আমরা উত্তরটা পাবো, এই দেখো যেটা বলছিলাম এখানে আছে, দেখো এই যে উত্তর কি, এ অন্তর বি এর উত্তর পেলাম আমরা কি, সামির, নাসরিন, তাহসিন, আমিনা। বিতে কিন্তু কোহিনুর, রেজওয়ান অবশিষ্ট আছে, কিন্তু বি এর কোনো উপাদান সংখ্যা কিন্তু আমরা নেইনি। বুঝতে পেরেছ? এখন বলছে দেখো এখানে সেট এ থেকে বশির বাদ যাবে, কারণ বশির বি সেটের সদস্য, অর্থাৎ মিলে গেলে সেটা বাদ যাবে, কিন্তু দ্বিতীয় সেটের অবশিষ্ট কোনো সংখ্যা আমরা উত্তরে লিখবো না। একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলা হয়। সেট এ থেকে সেট বি এর অন্তর সেটকে এ অন্তর বি দ্বারা প্রকাশ করা হয়, একে পড়া হয় এ অন্তর বি অথবা এ রেফারেন্স বি সেট গঠন পদ্ধতিতে লেখা। এই দেখো এখানে গঠন পদ্ধতিতে লিখছে এ এলিমেন্ট এক্স এলিমেন্ট এ এবং এক্স নট এলিমেন্ট বি, অর্থাৎ এই এর উপাদান কি হবে, এর উপাদান হবে বি থেকে যেটা বাদ দিবে সেটাই তার পার্থক্য। এ আর বি এর পার্থক্য কি হবে, এ থেকে বিতে, এর উপাদান থেকে বি যেগুলো বাদ যাবে সেগুলো তার পার্থক্য। এখন বলছে দেখো পি সমান সমান এক্স যেন এক্স 12 এর গুণিতক, 12 এর কি হবে বলতো, 12 এর গুণিতক এবং কি, সরি 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক এবং আবার বলছে কি সমান সমান এক্স যেন এক্স 3 এর গুণিতক, এবং এটা 12 থেকে ছোট হতে হবে। তাহলে এই পি এবং কিউ এর অন্তর নির্ণয় করতে হবে। তাহলে গুণনীয়ক সমূহ কি কি? গুণনীয়ক সমূহ অর্থাৎ এ দেখো গুণনীয়ক সমূহ কি কি আমরা বলতে পারি, গুণনীয়ক সমূহ 12 একে 12, 6 দুগুণ
12, 3 4 12, এটা হলো গুণনীয়ক সমূহ। তাহলে 1 2 3 4 6 12। আর গুণিতক কি? গুণিতক নামতা। তাহলে এই 3-এর ঘরে নামতা পড়তে হবে, কিন্তু সেটা 12 বা 12 সমান। তাহলে 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12। তাহলে এই দুটো আমরা উপাদান পেয়ে গেলাম। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি এই এটা করতে চাই, পি এটা বা পি মাইনাস কিউ, এটা যদি করতে চাই, তাহলে আমাদের হবে কি বলতো, এই দুটোর মধ্যে কি কি মিল আছে দেখো। এখানে 3 আছে, এখানেও 3 আছে। এটা কিন্তু আমাদের প্রথম সেট, পি সেট কিন্তু এই যে এটা 1 2 3 4 6 12 মাইনাস, এবং কিউ সেট আছে 3 6 9 12। এই 3, এই 3 বাদ, এই যে এই 6, এই 6 বাদ, এই 9, সরি 9 বাদ যাবে না, এই 12, এই 12 বাদ। কিন্তু এই সেটে কিন্তু 9 অবশিষ্ট আছে, বাট এই সেটে কি কি আছে? 1 2 3। তাহলে এটার উত্তর হবে হলো 1 2, সরি 1 2 3 না, 1 2 4 হবে, 1 2 4। এটা 1 2 4 অবশিষ্ট, তাহলে এটার উত্তর হবে 1 2 4। এখানে 9 অবশিষ্ট থাকলে আমরা 9 এর দিকে দেখবো না, আমরা প্রথম সেটে যে অবশিষ্ট থাকবে উপাদান সংখ্যা সেটা লিখবো। এখানে দেখো, সুতরাং এটা সমান সমান লেখো, দেখো লিখছে এখানে 1 2 4। ক্লিয়ার? তাহলে আমরা দেখো এবার আমাদের এই 17 নম্বর পৃষ্ঠার যে সর্বশেষ যে একক কাজ, সেই একক কাজটা করব। মাথা কাটাও, যদি এ সমান সমান 0 1 2 3 4 এবং এত হয়, তবে বি অন্তর এ সমান সমান কত ব্যাখ্যা দাও। আবার যদি বলছে এ উপসেট বি হয়, তবে এ মাইনাস বি, এ মাইনাস কি হবে বলো? এ মাইনাস বি বা এ অন্তর বি কত হবে, এটার কি চাইছে বলো তো? এটার ব্যাখ্যা চেয়েছে। ঠিক আছে, তো চলো আমরা এটা ঝটফট করে ফেলি, আমরা একটু দ্রুত করে ফেলি এটা। ওকে, তো দেখো সর্বপ্রথম আমাদের এখানে আমরা 1 নম্বরের কাজটা করব। 1 নম্বর কাজটা করব। তো 1 নম্বর কাজ করার জন্য আমরা এখানে 1 লিখব। তাহলে এখানে প্রথমে দেখো এ সেটটা কি? এ সেটটা আমাদের কিন্তু এই যে এটা, আমরা এ সেটটা লিখব। এ সেট, আচ্ছা লিখে ফেলি, 0 1 2 3 4। আর বি সেটকে একটু কাস্টমাইজ করব, কারণ বি সেটের মধ্যে দেখো একই ধরনের উপাদান 2 বার আছে। এই উপাদানকে আমরা একবার লিখব, কারণ একই ধরনের উপাদান ওই একবারও যা একবার লিখলেও যা, 100 বার লিখলেও তা। তাহলে আমরা এটাকে 1 2 2 3 1, এটা সমান সমান আমরা লিখতে পারি 1 2 3। একই রকম উপাদান একবারও লেখা যায়, 100 বারও লেখা, একই কথা। তাহলে এখানে বি অন্তর এ কি হবে? বি অন্তর এ, তাহলে বি অন্তর এ কি হবে? তাহলে বি অন্তর এ প্রথমে আমাদের 1 2 3, এবারে অন্তর 0 1 2 3 4। আচ্ছা বাদ দাও এখন, 1 আছে, 1 আছে বাদ, 2 আছে, 2 আছে বাদ। ওকে, তাহলে 1 আছে, 1 আছে বাদ, 2 আছে, 2 আছে বাদ, 3 আছে, 3 আছে বাদ। তাহলে দেখো এই বি সেটে কিন্তু অবশিষ্ট আছে, বাট এ সেটে কিন্তু অবশিষ্ট নাই। কিন্তু আমরা বলছি কি, এ সেটের দিকে দেখতে হবে, এ সেটের অবশিষ্ট উপাদান সংখ্যাকে কিন্তু আমাদের উত্তর করতে হবে বা উত্তর বলতে হবে। তাহলে এ সেটে কোনো অবশিষ্ট উপাদান আছে? নাই। যেহেতু নাই, তাহলে আমাদের এটার উত্তর হবে ফাঁকা সেট। এটার উত্তর হবে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি বা যেভাবে কিন্তু লিখতে পারি। তাহলে এই এ নাম্বারের উত্তর হবে কি সেট? এই সরি, এ নাম্বারের উত্তর হবে বি অন্তর এর উত্তর হবে ফাঁকা সেট বা কিউ সেট। তাহলে দেখো এখানে আরো একটা জিনিস আমরা এখানে কিন্তু আমাদের বলছে 2 নম্বরে, যে যদি এখানে বলছে যদি এ উপসেট, হ্যাঁ, যদি এ উপসেট বি হয়, তবে এ অন্তর বি কত হবে ব্যাখ্যা দাও। তাহলে এ অন্তর বি হবে, কিন্তু এখানে আমি আগেই বলে দিই যে এখানে এ অন্তর বি হবে ফাঁকা সেট। কিভাবে ফাঁকা সেট আমি এখন ব্যাখ্যা দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো। দেখো এখানে এই যে এ, এই যে
এই এ উপসেট গঠিত হবে উপসেট গঠিত হবে এই যে বি, এই বি এর সকল উপাদান নিয়ে, অথবা এই বি এর চেয়ে কম সংখ্যক উপাদান নিয়ে। অর্থাৎ এই বি এ মানে বি কিন্তু প্রধান সেট, এই বি এরই উপসেট কে বলতো এ। তাহলে এই এ উপসেটটা গঠিত হবে বি সেটের সকল উপাদান নিয়ে, বা বি সেটের চেয়ে কম সংখ্যক উপাদান নিয়ে গঠিত হবে এ সেট। তাহলে এ সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা থেকে কখনোই বেশি হবে না। এই এ সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা কখনো বেশি হবে না, কারণ এই বি সেট কি হবে বলতো, এই বি সেটটা আমাদের মূল সেট, হয় এই বি সেটের সমান হবে বা বি সেটের থেকে ছোট হবে, এর কারণ এই বি হলো মূল সেট, এই এ হলো উপসেট। কিন্তু এই এ সেটের উপাদান সংখ্যা কখনোই বি সেট থেকে কি হবে না, বড় হবে না। তাহলে আমি বলতে পারি যে ধরো আমি কথার কথা বি সেট হলো বড় সেট, তাহলে আমি লিখলাম এখানে বি একটি সেট যার মান দিলাম আমি 2, 3, 4, এবং এ একটি সেট যার মান দিলাম আমি 2, 3। ওকে, তাহলে এই এ উপসেট সরি এ অন্তর বি করো, ধরো এটা কিন্তু একটি মূল সেট, মূল সেটের উপাদান কি 2, 3, 4, আর এই মূল সেটের উপসেট কি এ, এই এ সেটের উপাদান কি 2 আর 3। তাহলে তুমি যদি এখন এই মানে এ অন্তর বি করো তাহলে দেখো এরকম হয় না, 2, 3, তারপরে 2, 3, 4, ফাঁকা সেট কিন্তু আগে বলছি, দেখো 2, 2 বাদ, 3, 3 বাদ, এই সেটে কিছুই নাই। আমরা বলছি কি যে আমাদের প্রথম সেটে কি আছে সেটা আমাদের উত্তর লিখতে হবে বা উত্তর বলতে হবে। দেখো প্রথম সেটে কিন্তু কোনো কিছুই নাই, সুতরাং কোনো কিছু যেহেতু নাই, এই যে এখানেও যেটা করলাম এই একই নিয়ম, যেহেতু কিছুই নাই সুতরাং এটা হবে ফাঁকা সেট বা কিউ সেট। ঠিক আছে, মানে কিউ এর মতো দেখতে এটাকে প্রকাশ করা হয় ফাঁকা সেট। ঠিক আছে, তো এই লেকচার এই পর্যন্তই। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরও 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই 2টি চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেল 2টির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচারে।